আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। শীতকালের দিনগুলো কিভাবে যে শুরু হয় আর কিভাবে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। কোনোভাবেই কাজ করে সময় বের করতে পারি না কোনো কিছু করার জন্য। ওই যে দেখেন আমার দুষ্টু দুইটা, দেখছেন? এদের দুইজনকে এভাবে দেখলে মনটায় যে কি শান্তি লাগে। আমার সব শান্তি হচ্ছে এদের দুইজনে। দেখেন, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। ইকরামণি তো কয়েকদিন ছিল তার ছোট নানুর বাসায়, 3 দিন ছিল। সেই 3 দিন আমার আরিশাকে রাখা খুব কঠিন হয়ে গেছিল। এখন আরিশা কেমন যেন পাগলের মতন খালি ছুটাছুটি করতো, কোনো জায়গায় স্থির থাকতো না। ওই দেখেন এখন সুন্দর বোনের পাশে শুয়ে আছে, দেখছেন? মাশাআল্লাহ। কিন্তু যখন ছিল না ইকরা, কারণ ওকে কোনোভাবেই কোনো জায়গায় রাখা যেত না। দেখেন রোদ, এই শীতের দিনে সবাই একটু রোদের প্রয়োজন, অথচ এই শীতের দিনে আমার বারান্দায় 1 ফোঁটাও রোদ আসবে না, সব রোদ হয়েছে ওইখানটাতেই থাকবে। এখানে কোনো আমার বারান্দাতে কোনো রোদই আসবে না। আর গরমের দিনে সকাল 10টা বাজলে এখানে আমার বারান্দায় দাঁড়ানো যাবে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠেই নাস্তা বানিয়ে ইকরার বাবাকে আর ইকরাকে তো পাঠিয়ে দিলাম বাহিরে। কিন্তু সকালবেলা উঠে আমার ভিডিও করাটা খুব কঠিন, কারণ হচ্ছে ওই শর্ট টাইমে ইকরাকে রেডি করা, ইকরার বাবার জন্য নাস্তা, অনেক ঝামেলা, এর জন্য ভিডিও করা হয় না। এই তো আরিশাকে নাস্তা খাইয়ে দিলাম, আমরাও নাস্তা খাইলাম। আজকে আমরা নাস্তা খেলাম কি ছানা দিয়ে রুটি। আমার ভাই ছানা পাঠিয়েছিল, ওই যে আমার বোনের বাবু হয়েছে, মানহাবুরির উপলক্ষে ছানা, সে ছানা খেয়ে নাস্তা খেয়ে, আর চা তো আমার হচ্ছে মাস্ট লাগবেই। আমাকে কেউ যদি কোথাও দাওয়াত করে, সবাই জানে, আমার ফ্যামিলির সবাই জানে যে আমাকে ভাত বা অন্যান্য নাস্তা না দিলেও চলবে, কিন্তু আমার জন্য চা, 1 কাপ চা আমার লাগবেই। এটা আমার ফ্যামিলির সবাই জানে। আবার আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বলতে, আমি কোথাও যদি যাই শ্বশুরবাড়ির ফ্যামিলিতে, যেমন আমার ননাসের বাসায়, আমার ভাগ্নির বাসায়, তারা বলবে, আমার ভাগ্নি তো বলে, মামি আপনার চা আপনি বানিয়ে খান, আপনার মতন আমরা চা বানাতে পারি না। ওরা ওরা ওইভাবে আর কি দুধ চা খায় না, তো সেজন্য। তো আর আজকে রান্না করব হচ্ছে গিয়ে আয়ের মাছ ভিজাইলাম না বোয়াল মাছ, মনেও নাই, দেখা যাচ্ছে না তো ভালোভাবে কি মাছ এটা। এটা সম্ভবত বোয়াল মাছ রান্না করব। ঠান্ডা তো অত বেশি ঘাটাঘাটি করতে পারি না, যেটা সামনে পেয়েছি সেটাই নিয়েছি। এই তো, আর গত 2 দিন ইকরার বাবা অনেক বাজার আনছে, তো সেগুলি গুছাইতে আমি ঠিকভাবে ভিডিও করতে পারি নাই, আপলোডও করতে পারি নাই। এই হচ্ছে অবস্থা। এখানে পানি বসালাম ইকরার গোসলের জন্য, আর আরিশাকে আজকে গোসল করাবো না। আর কাপড় মাঝে মাঝে কি যে মনে চায় আমার। আর আজকে এই যে এসব ইকরার বাবার এই শার্ট 2টা বাদে আর যা আছে সব নতুন কাপড় ইকরার বাবা আনছে, ওগুলো সব ধুয়ে, আমরা নতুন কাপড় ধুয়ে তারপর পরি, ধোয়া পরতে পারি না। এই সালোয়ার 2টাও নতুন, ইকরার বাবা এনেছিল, আমার আব্বু আবার ছোট করে দিয়ে গেল। আমি অপেক্ষা করছি, আমি এভাবে ঘোরাঘুরি করছি, কারণ হচ্ছে আমি তরকারিওয়ালার জন্য অপেক্ষা করছি।
তরকারিওয়ালার জন্য অপেক্ষা করছি, কারণ আমার ধনিয়া পাতা লাগবে। ধনিয়া পাতা ছাড়া আবার কোনো তরকারি মাছ খেতে পারি না। সব সময় আমার সারা বছরই ধনিয়া পাতা লাগে। এই তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।